পাঠিয়েছো? স্যার পাঠাচ্ছি। স্যার পাঠিয়েছি। আচ্ছা, এই টু ডাইমেনশনাল এই অঙ্কটা তো সেই সেখানে যেটা করালাম পুরোপুরি সেম অঙ্কই তো। কেউ করেছিল যেটা আগের দিন বাড়ির কাজ দিয়েছিলাম, এ ফাইভ এ সমান 3i প্লাস 4j? কেউ করেছো? সেম তো, মানে যেটা আগের দিন জাস্ট যে অঙ্কটা করালাম, আগের দিন দেখো একটা অঙ্ক, এর আগে একটা অঙ্ক করলাম না, আই প্লাস জে বা সামথিং কিছু ছিল, দেখে এ কে ইন্টু আই জে ছিল মনে হচ্ছে, কে ইন্টু আই জে ছিল, সেই প্রবলেমটার মতন বহু সেম জাস্ট করে দিচ্ছি না। সবাই কিন্তু একটু পড়বে, আর বাড়িতে একটু পড়বে, না পড়লে কিন্তু অসুবিধা আছে, কারণ এত এত অঙ্ক আছে তো, এত এত অঙ্ক কিন্তু পড়ানো যাবে না। একটু পড়বে, বইটা দেখবে করেছি সব স্যার। অঙ্কগুলো। পড়েছো? হ্যাঁ। তাহলে একটু পাঠিয়ে দাও ওই এ ফাইভ এস মান কে 3i প্লাস 4j। কে এর ভ্যালু বার করতে বলেছিল, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স অ্যান্ড ওয়াই আর টু র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2। তাহলে একটু পাঠিয়ে দাও গ্রুপে, তাহলে আর করতে হবে না, নাহলে যদি করতে বলো করছি, তাহলে একটু টাইম যাবে। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা পাঠিয়ে দাও। আর এরকম আরেকটা অঙ্ক করেছিলাম না, সে কে আই জে দিয়ে, মনে হচ্ছে এর আগে করেছিলাম। এর এই দেখো, এটা এটা মনে হচ্ছে বাড়ির কাজ দিতাম, আর এর আগে মনে হচ্ছে একটা অঙ্ক বাড়িতে দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার, করানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম টাইপের। পার্টিকুলারলি দেখো অঙ্কটাতে কিছুই নেই, তুমি জাস্ট দুটো সামেশন করবে, ঠিক আছে? আমি একটু হালকা করে বলে দিচ্ছি, আমি পুরো ক্যালকুলেশন করছি না, আমি হালকা করে একটু বলে দিচ্ছি। দেখো জাস্ট আমাদেরকে তো বলে দিয়েছে যে এফ আই যেটা হচ্ছে আমাদের কে ইন্টু 3i প্লাস 4j। আচ্ছা, আই এর ভ্যালুটা বলে দিয়েছে 0 1 2 3, আর জে এর ভ্যালুটা বলে দিয়েছে 1 2 3 4। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট অফ অল আমাদেরকে বার করতে বলেছে যে কে এটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে কে এর জন্য এটা অ্যাপ্লাই করো যে আই সমান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সামেশন জে সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এফ আই জে, এফ আই জে সমান হচ্ছে 1, এটা অ্যাপ্লাই করো। তাহলে এটাকে তোমার হবে, এটা হয়ে যাবে জাস্ট তুমি সামেশনে ভাঙো, তাহলে সামেশন আইটা যাবে 0 থেকে 3, আর জেটা যাবে 1 থেকে 4। তাহলে এখানে থাকবে কে ইন্টু 3i প্লাস 4j সমান হচ্ছে 1। তাহলে এটার উপর কি করে করবে, তাহলে সামেশন দুটোকে আলাদা করে দাও, ঠিক আছে? তাহলে সামেশন, বা তুমি একবারও রাখতে পারো, তাহলে আগে তুমি যে সামেশনটা করে নাও, কেটা কনস্ট্যান্ট এটা বার করে দিলাম। তাহলে দেখো প্রথমটা হয়ে যাচ্ছে সামেশন অফ 3i, কিন্তু সামেশনটা ওভার জে, তাহলে সামেশনটা ওভার যদি জে তে যদি থাকে, ঠিক আছে, মানে আমি জাস্ট একটু দেখো প্রথম টার্মটা দেখো কি হচ্ছে, রাফে লিখছি। সামেশন অফ 3i, এখানে থাকলো জে সমান হচ্ছে 1 থেকে 4। তাহলে 3i যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 3i-টাকে তুমি বাইরে বার করে দাও, তাহলে সামেশন জে সমান 1 থেকে 4, এখানে থাকলো 1। তাহলে বলো জে থেকে 1 থেকে 4 কতগুলো টার্ম আছে? জে সমান 1, জে সমান 2, জে সমান 3, জে সমান 4। তাহলে 4 বার 1 কে যোগ করছো, তাহলে 4 বার 1 কে যোগ করলে মানে হচ্ছে তাহলে 3 4 বার 1 কে যোগ করছো, তার মানে হয়ে যাচ্ছে আমাদের, তাহলে 3i ইন্টু 4, তার মানে হচ্ছে 12i। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 12i, প্রথমটা হয়ে যাচ্ছে আমাদের 12i। তারপরে দেখো 4টা কনস্ট্যান্ট, তাহলে তুমি পাচ্ছ সামেশন j ইকুয়ালস টু 1 থেকে 4, এখানে থাকছে j, তার মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তার মানে হচ্ছে 6 4 6, এই যে 3 আর 3 6 আর 4 10, তার মানে 10। তাহলে এখানে হয়ে যাচ্ছে 40 সমান হচ্ছে 1, ঠিক আছে? এবার আবার এটাকে তুমি ভাঙো, তাহলে এইখান থেকে দেখো কেটা কনস্ট্যান্ট, তাহলে সামেশন অফ 1, এই সামেশন অফ আই মানে হয়ে যাচ্ছে সামেশন অফ আই, যেখানে আইটা 0 1 2 3, 0, তাহলে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3,
তার মানে 1 প্লাস 2 প্লাস 3 মানে হচ্ছে 6, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা একটা 6 পেয়ে যাচ্ছি। আর এইখান থেকে পেয়ে যাচ্ছি 40 ইন্টু, তাহলে আমাদের সামেশন অফ দেখো 1 করে থাকছে 0 থেকে 3 পর্যন্ত, তার মানে আমাদের 0 1 2 3 চারটা টার্ম, তো চারটা টার্মের জন্য 1 যোগ হবে, তাহলে 4 সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি k ইন্টু 12 6 72, ঠিক আছে। আর এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4 4 160 সমান হচ্ছে 1। তার মানে k সমান আসছে 1/1232 এরকম আসছে k ভ্যালুটা, এটা আসছে দেখো না যে করেছো একটু। হ্যাঁ স্যার এটা এসছে। হ্যাঁ, এরপর তো কিছুই নেই। এবার মার্জিনালগুলোর ক্ষেত্রে যখন তুমি এফ আই ডট ক্যালকুলেট করবে, তাহলে এফ আই ডট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স সমান হচ্ছে জে, সরি প্রবাবিলিটি অফ এক্স সমান হচ্ছে আই। তার মানে আই যেহেতু আছে, ঠিক আছে, আই সমান যেহেতু আছে, তাহলে নিশ্চয়ই সামেশনটা জে পুরোটাই সাম হয়ে গেছে। তাহলে যেটা 1 থেকে 4 এফ আই যে ক্যালকুলেট করবে, জাস্ট এই সামেশনটা যা হবে ক্যালকুলেট করে নাও। সিমিলারলি এফ ডট জে যখন আমরা ক্যালকুলেট করব, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়াই সমান জে, তার মানে সামেশন আইটা হয়ে যাবে, তাহলে সামেশন আই সমান 0 থেকে 3 এফ আই জে, যা পাবে তাই। আর এইখানে দেখো আইটা লিমিটগুলো কিন্তু লিখবে, আইটা যাবে 1 to 3 পর্যন্ত, আর যখন ডট জে ক্যালকুলেট করছো তাহলে সেখানে জেটা ভ্যারি করবে 1 2 3 4 পর্যন্ত। আচ্ছা, এরপরে আমাদেরকে নেক্সট বলেছে মার্জিনাল ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না সেটা তুমি চেক করে নিতে পারবে। জাস্ট আমাদের দেখে নাও এফ আই জে এটা সমান এফ আই ডট ইনটু এফ ডট জে হচ্ছে কি হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না সেটা পেয়ে যাবো। ওকে, ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না সেখান থেকে আমরা পেয়ে যাবো এই কনসেপ্টটার থেকে। আচ্ছা, আর একটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছিল, আর একটা ক্যালকুলেট, এটা কি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না মনে হচ্ছে, হবে না দেখে পর যা বুঝতে পারছি। এটা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট? না স্যার ইন্ডিপেন্ডেন্ট নয় এটা। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হবে না, দেখে বোঝাচ্ছে প্রায় হবে না। ক্যালকুলেশনটা করবে, এখানে সামেশনগুলো করবে, তাহলে পেয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট হবে না। আচ্ছা, আর দুটো ক্যালকুলেট করতে বলেছে। একটা তো আমাদেরকে বলেছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2 ওয়াই লেস দেন ইকুয়ালস টু 3। তাহলে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে দেখো সামেশন আইটার ভ্যালু হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 2, আর সামেশন জে এর ভ্যালুটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 3। এইখান থেকে পড়ে থাকছে এফ আই জে। তাহলে আই এর ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 2, আইটা কোথা থেকে কোথায় যাচ্ছে, আই 0 1 2 3 পর্যন্ত যাচ্ছে, আর যেটা যাচ্ছে 1 2 3 4 পর্যন্ত যাচ্ছে। তাহলে দেখো যে যদি আমাদের আই গ্রেটার দেন ইকুয়ালস টু 2 হয়, তাহলে শুধুমাত্র এখানে দুটো টার্ম পড়ে থাকছে, আই সমান 2 আর আই সমান 3, ঠিক আছে, আই সমান 2 আর আই সমান 3। আর যেটা গ্রেটার দেন লেস দেন ইকুয়ালস টু 3, তাহলে এখানে তিনটে টার্ম পড়ে থাকছে 1 2 3। তার মানে বেসিক্যালি এই সামেশনটা হবে, তাহলে এটা হয়ে যাবে সামেশন আই যাবে 2 এর থেকে 3 পর্যন্ত, আর সামেশন জেটা যাবে 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এখানে জাস্ট কে ইন্টু 3i প্লাস 4j, যেটা ক্যালকুলেট করবে নেবে যা হবে, ঠিক আছে, যা হবে না হবে তুমি একটু ক্যালকুলেট করে দেবে, বা ধরো তুমি সামেশনগুলোকে ভেঙে ভেঙে করে নিতে পারো, ঠিক আছে, সামেশনগুলো ভেঙে ভেঙে করে নিতে পারো। যে প্রথমে এটা রাখলে আই সমান 2 থেকে 3 রাখলে, আর কেটাকে রাখলাম আমি, তাহলে এইখানে ধরো সামেশন জে সমান 1 থেকে 3, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3 ইন্টু, তাহলে 1 প্লাস 2 3i থেকে যাচ্ছে, তারপরে সামেশন অফ জে সমান 1 থেকে 3 1 করে থাকছে, ঠিক আছে, সামেশন জে সমান 1 থেকে 3 1 করে থাকছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, কারণ তিনটে টার্ম মানে হচ্ছে 3। আর আরেকটা পড়ে থাকছে সামেশন জে সমান 1 থেকে 3 আর জে পড়ে থাকছে, তাহলে সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, তার মানে হয়ে যাচ্ছে 6। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে তাহলে 9i, আর এখানটা হয়ে যাচ্ছে 6 ইন্টু 424 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 424 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যখন আবার সামেশন আই করছি, তাহলে কে থাকলো, তাহলে এখানে দুটো টার্ম পাবো 2 প্লাস 3, তার মানে 9 5 45, ঠিক আছে, 2 প্লাস 3, আর এখান থেকে পাচ্ছি 2 আর 3 মানে দুবার, 24 দুগুণে 48। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কে ইন্টু 8 এর 5 13 3 4 4 8 একে 9, তার মানে কে ইন্টু 93, মানে 93 বাই কেটা কত এসেছিল যেন, কেটা কত এসেছিল, কেটা এসেছিল কোথায় গেল, কেটা 232, ঠিক আছে, 232। আচ্ছা, নেক্সট আরেকটা বলেছে প্রবাবিলিটি অফ
x সমান 2 অন দি হাইপোথিসিস x সমান 3, এটা ভুল লিখেছো। এটা এটা এরকম লিখো না, এটা ওইরকম ডিভাইডেড বাই নয়, ডিভাইডেড বাইটা হচ্ছে এরকম স্ল্যাশ, ঠিক আছে? তুমি এই যে ডিভাইডেড বাই করেছো এরকম ডিভাইডেড বাই লিখবে না, এটা এরকম স্ল্যাশ ইউজ করবে, ঠিক আছে? আসো সয়নি, হ্যালো, হ্যাঁ স্যার। এটা এরকম ডিভাইডেড বাই লিখবে না, যে এরকম ডিভাইডেড বাই লিখেছো এটাকে আমি স্ল্যাশ দিয়ে লিখবে, ঠিক আছে? এটা কনভেনশন, এটা এরকম ভাবে লিখবে না, ওটা ঠিক করবে, খাতাটাতে ঠিক করে নেবে। আচ্ছা তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটা বেসিক্যালি কন্ডিশনাল প্রবাবিলিটি আছে, মানে প্রবাবিলিটি অফ এ বাই বি। মানে প্রবাবিলিটি অফ এ বাই বি এর ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ বি, তার মানে হচ্ছে এ বি আমি রাখলাম ফার্স্টে, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ বাই বি, তাহলে প্রবাবিলিটি অফ এ বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রবাবিলিটি অফ এক্স সমান 3, ঠিক আছে? আচ্ছা এটা তো দেখো বুঝতেই পারছি আমরা, তাহলে এই প্রথমেরটা হয়ে যাবে আমাদের প্রথমেরটা জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে এটা F32, ঠিক আছে? F32, আর এই নিচেরটা হয়ে যাবে, নিচেরটা এখানে যে নেই, তার মানে এটা অ্যাকচুয়ালি F3 ডট, ঠিক আছে? F3 ডট, তাহলে F3 ডটটা কত হচ্ছে একটু ক্যালকুলেট করতে হবে তোমাকে অ্যাকচুয়ালি, ওটা ওই এফ আই ডটটা যেটা আমরা ক্যালকুলেট করেছিলাম সেই এফ আই ডটটাতে বসাতে হবে। একটু যে করেছে ক্যালকুলেশনটা একটু বলো তো, এফ আই ডটটা কত এসছে একটু, এফ আই ডটটা কত এসছে একটু বলো তো। এফ আই ডটটা একটু বলো তো কত এসছে। স্যার আমি ওটা ওই ভেঙে ভেঙে করেছি, মানে সামেশন অফ আই গ্রেটার দেন ইকুয়ালস টু 2 ইজ মানে ইন্টু এফ আই আই ওয়ান প্লাস এফ আই টু প্লাস এফ আই থ্রি, এভাবে করেছি। আচ্ছা আচ্ছা সেটাও করতে পারো, অথবা দেখো আমরা অলরেডি তো মার্জিনালটা বার করেছি, এফ আই ডট ক্যালকুলেট করেছি, এফ আই ডটটা তোমার আসবে জাস্ট জে এর উপর সামেশনটা করছো তো, মুখে মুখে ক্যালকুলেটটা করতে পারবো যদিও আমরা। দেখো এটা যদি মুখে মুখে সামেশনটা যদি আমরা করি, তাহলে এখানে তো 1/k ফার্স্টে রয়ে যাবে, কেটা রয়ে যাবে, তাহলে কে রয়ে গেলে এটা তোমার 1/3 232 থাকছে। আচ্ছা তারপরে সামেশন অফ 3i, তাহলে যখন যেটা 1 থেকে 4 পর্যন্ত করছো 3i টা কনস্ট্যান্ট, তাহলে 1 করে থাকছে, তার মানে এটা 12i হয়ে যাচ্ছে, তাহলে 12i হয়ে যাচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে আমাদের সামেশন 4 ইন্টু সামেশন জে সমান 1 থেকে 4, তার মানে জে সমান 1 থেকে হলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তার মানে হচ্ছে 10, আর এখান থেকে তুমি পাচ্ছ 10, আর এখান থেকে তুমি পাচ্ছ 4, মানে হচ্ছে 40। স্যার এটা 1/58 ইন্টু 3i প্লাস 10। হ্যাঁ তাহলে ওরকমই হচ্ছে, দেখো যদি 4টা কমন নিই, তাহলে 4 5 20, 4 5 20 আর 4 8 32, আর এখান থেকে পেয়ে যাচ্ছ 3i প্লাস 10, ঠিক আছে? তাহলে এটা জাস্ট বসিয়ে দাও, তাহলে এটা বসিয়ে দাও, তাহলে 1 এর 58, 3i প্লাস 10, তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে উপরটা হয়ে যাচ্ছে, তাহলে তোমার হয়ে যাচ্ছিল এটা ছিল কে মানে হচ্ছে 1/232, এখানে ছিল 3i, তার মানে 3 ইন্টু 3 প্লাস 4j, তাহলে 4 ইন্টু 2, এটা হয়ে গেল, আর ডিভাইডেড বাই ওটা পেলাম 1 এর 58 3i, তাহলে 3 ইন্টু 3 প্লাস 10, যা হবে ক্যালকুলেট করে নাও, যা হবে ক্যালকুলেট করে নেবে, এটা যা আসবে সেটা, ঠিক আছে? ওকে, এই অঙ্কগুলো সেম দেখো, সেম। আচ্ছা প্রিয়াঙ্কা বিপাশা জয়েন হয়েছে তো না? প্রিয়াঙ্কা আচ্ছা প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে নাও, এই হচ্ছে প্রবলেম, এগুলো কিন্তু একটু করবে, আর বইতে দেখবে আমাদের ওই ইসমাইল হকের বইতে এরকম গাদা গাদা অঙ্ক আছে, একটু প্র্যাকটিস করবে, কারণ এই রকম প্রবলেমগুলো কিন্তু জেরার চান্স খুব বেশি, ঠিক আছে? একটা কিন্তু 5 নম্বরের এরকম অঙ্ক আসবে, একটু ভালো করে করবে। ওকে চলো আজকে আমাদের টপিকটাতে চলে আসি, বাকি অঙ্কগুলো সবাই করবে, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আচ্ছা আজকে আমরা যেটা তোমার সেই দেখবে, আমরা যখন ওয়ান ডাইমেনশনাল পড়েছিলাম, আমাদের প্রথম যেটা স্পেশাল কাইন্ড অফ ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়েছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, প্রথমে আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পড়েছিলাম, আমাদের 2 ডাইমেনশনেও আমরা সেম করব, ঠিক আছে? যে 2 ডাইমেনশন আমরা কি আগে পড়েছিলাম 1 ডাইমেনশনাল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন,
এখন পড়বো টু ডাইমেনশনাল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো এই জিনিসটার ফিজিক্যাল মিনিংটা বুঝবে, মানে নর্মালি আমরা যে ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা তো আমরা মনে রাখবো, তার সাথে ফিজিক্যাল মিনিংটাও বুঝবে, কারণ ফিজিক্যাল মিনিংটার থেকে আমাদের অনেক সময়তে একটা 2 অথবা 3 মার্কসের কোশ্চেন পড়ে, ঠিক আছে, জিওমেট্রিক্যাল মিনিংটার থেকে 2 বা 3 মার্কসের একটা কোশ্চেন পড়ে। তাহলে আমাদের ওয়ান ডাইমেনশনালে যখন আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম না, ধরো আমাদের যদি একটা এরকম স্ট্রেট লাইন থাকে, স্ট্রেট লাইনটা ধরো যদি এ পয়েন্টের থেকে শুরু হয়েছে, মানে ধরো এ একটা স্ট্রেট লাইন যদি যদি ধরো আমাদের স্ট্রেট লাইনটা স্টার্ট হয়েছে এক্স সমান এ থেকে এবং গেছে আমাদের এক্স সমান বি পর্যন্ত, তাহলে এর মধ্যে আমাদের যে কোনো একটা পয়েন্টকে যদি আমরা র্যান্ডমলি চুজ করে নিই বা এক্স কে যদি চুজ করে নিই, তাহলে এক্সটা এ লেন্থের মধ্যে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছিলাম, তাহলে আমরা দেখো তাহলে এক্স থাকছে আমাদের তাহলে এ মাইনাস বি লেন্থে, ঠিক আছে, আমরা এটাকে দেখো এরকম বলতে পারবো যে ধরো তাহলে আমাদের এক্সটাকে পাওয়ার সম্ভাবনা, মানে এ মাইনাস বি লেন্থে এক্স পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1, তাহলে এক লেন্থে তাহলে এ মাইনাস বি লেন্থে এক্স পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1, তাহলে ইউনিট লেন্থে যদি আমরা এক্স খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে তার সম্ভাবনা হবে 1 ডিভাইডেড বাই এটা এর বি মাইনাস এ হবে, লেন্থটা বি মাইনাস এ হবে, কারণ প্রথমে এক্স সমান এ তে নিয়েছিলাম, তারপরে আমাদের এক্স সমান বি, তাহলে লেন্থটা অবশ্যই হবে বি মাইনাস এ, ঠিক আছে। তাহলে বি মাইনাস এ লেন্থে এক্স কে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 1, তাহলে 1 লেন্থে এক্স কে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটাই ছিল দেখো আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা, ঠিক আছে। প্রবাবিলিটি ডেনসিটি যে ফাংশনটা ছিল ওয়ান ডাইমেনশনাল সেটাই ছিল আমাদের এটা, অর্থাৎ এফ মানে ছিল 1 বাই বি মাইনাস এ, যেখানে ওই যে এক্সটা কোথা থেকে স্টার্ট হচ্ছে এ থেকে বি এর মধ্যে লাই করছে, এবং এটাকে চাইলে তুমি লেস দেনও লিখতে পারো, যেহেতু কন্টিনিউয়াস তাহলে লেস দেন ইকুয়ালস টু কোনো অসুবিধার কিছু নেই, এটা তুমি লিখতে পারো। আর বাকি যে অঞ্চলেই থাকুক না কেন সেটা সবসময় আমাদের 0 হবে, মনে আছে তো, পড়েছিলাম তো এটাই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা ইউনিফর্মের ক্ষেত্রে কি হয় কি হয় না, এটা কি বলো তোমরা, হয়তো? হ্যালো, হ্যালো সবাই আছো, হয়তো এটা, হ্যালো, এম আই অডিবল? হ্যাঁ স্যার। ঠিক আছে, বলবে যদি কিছু সমস্যা থাকে বলবে, নাহলে বুঝতে পারবো না তোমরা আছো কি নেই। আচ্ছা, এই কনসেপ্টটাকে দেখো পুরোপুরি এখন আমরা টু ডাইমেনশনালে কনভার্ট করবো। টু ডাইমেনশনে কি করে কনভার্ট করবো, ধরো a two-dimensional random variable x y is said to have uniform distribution over a bounded region R in R square if the probability density function is given by f of xy সমান হচ্ছে 1 by a x, y belongs to R আর 0 যদি আমাদের R এ না থাকে। তার মানে কি হলো না, ধরো টু ডাইমেনশনালে যখন আমরা গেলাম, ধরো টু ডাইমেনশনে আমাদের এরকম এক্স আছে আর এরকম ওয়াই আছে, তাহলে আমাদের যেখানে আমরা দেখছি এরকম একটা আর রিজিয়ন একটা আছে, ঠিক আছে, আর রিজিয়ন আছে, তাহলে এই আর রিজিয়নের মধ্যে অসংখ্য পয়েন্ট থাকবে, আর রিজিয়নের মধ্যে অসংখ্য পয়েন্ট থাকবে, তাহলে এর মধ্যে ধরে নিলাম যে একটা পয়েন্ট হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। তাহলে এই যে এক্স কমা ওয়াই, তাহলে দেখো দাঁড়াও কি জয়েন্ট হতে রয়েছে, তাহলে দেখো সেম কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করছি যে এই যে রিজিয়নটা আছে এর নিশ্চয়ই একটা এরিয়া থাকবে, সেই এরিয়াটাকে ধরলাম আমরা এ, তাহলে এ এরিয়ার মধ্যে আমাদের এক্স কমা ওয়াই পয়েন্টটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1, তাহলে 1 লেন্থ মানে 1 ইউনিট লেন্থ যদি এরিয়া বলি, এ এরিয়ার মধ্যে আমাদের এক্স ওয়াই খুঁজে পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 1, তাহলে 1 এরিয়ার মধ্যে আমাদের এক্স কমা ওয়াই পয়েন্টে খুঁজে পাওয়ার সম্ভাবনা কত হবে 1 ডিভাইডেড বাই এ। তাহলে এটাই হচ্ছে আমাদের করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে, করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা মনে রাখো, তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন দেখো আমাদের এই যে রিজিয়নটা যদি একটা রেক্টেঙ্গেল হয়ে যায়, তাহলে রেক্টেঙ্গেল হয়ে গেলে কি হবে, তাহলে ধরো রেক্টেঙ্গেলটা কিরকম দ্বারা বাউন্ডেড, দেখো এখানে রেক্টেঙ্গেলটা কি দ্বারা বাউন্ডেড বলে দিয়েছে, আমাদের রেক্টেঙ্গেলটা দেখো এক্স সমান এ,
ঠিক আছে? আমরা যদি জাস্ট এই রেক্টেঙ্গেলটার একটু ছবি যদি একটু এঁকে নিই, ধরো আমি যদি এখানে একটু রেক্টেঙ্গেলটার ছবি এঁকে নিচ্ছি, তাহলে এক্স আর এরকম ওয়াই, তাহলে রেক্টেঙ্গেলটা দেখো রেক্টেঙ্গেলটা স্টার্ট হচ্ছে এক্স সমান এ আর শেষ হচ্ছে এক্স সমান বি পর্যন্ত। এক্স সমান এ তে স্টার্ট হচ্ছে, এক্স সমান বি তে এক্স অ্যাক্সিসটা শেষ হচ্ছে। ওয়াইটা কোথায় স্টার্ট হচ্ছে? ওয়াইটা স্টার্ট হচ্ছে ওয়াই সমান সি তে, ওয়াই সমান সি তে শেষ হচ্ছে ওয়াই সমান ডি তে। তাহলে এই যে রেক্টেঙ্গেলটা আমরা পেলাম, বলো তো তার এরিয়াটা কত হবে? বলো এই যে রেক্টেঙ্গেলটা আমরা ক্যালকুলেট করলাম তার এরিয়া কত হবে? বলো এর এরিয়াটা কত হবে? তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের বি মাইনাস এ, আর প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হয়ে যাচ্ছে সি মাইনাস ডি। তাহলে এরিয়াটা হয়ে যাচ্ছে বি মাইনাস এ ইন্টু ডি মাইনাস সি। তাহলে দেখো যে আমাদের এই এক্স কমা ওয়াই যদি একটা পয়েন্ট যদি নিয়ে নিই, তাহলে এই পয়েন্টটার করসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা কত হবে? খুব সিম্পল, তাহলে এফ অফ এক্স কমা ওয়াই সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু ডি মাইনাস সি। অবশ্যই যেখানে যেখানে এটা এ থেকে বি এর মধ্যে লাই করবে আর ওয়াইটা সি থেকে ডি এর মধ্যে লাই করবে। তো বাকি সমস্ত জায়গাতে এর ভ্যালু হবে 0। ঠিক আছে? বাকি সমস্ত জায়গাতে এর ভ্যালু হয়ে যাবে 0। ওকে, তাহলে এটা একটু মনে রাখো। পুরোপুরি দেখো আগের মতনই সেম, জাস্ট 1 ডাইমেনশনালটা 2 ডাইমেনশনে কনভার্ট হয়ে গেছে। ওকে, এরপর দেখো এখানে আরেকটা জিনিস, তাহলে দেখো যদি এক্স আর ওয়াই যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন এ কমা বি অ্যান্ড ওয়াই ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন সি কমা ডি হয় অ্যান্ড এক্স আর ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে অবশ্যই আমরা জানি দেখো যে যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে অবভিয়াসলি আমাদের একটা ফর্মুলা করেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে এফ অফ এক্স ওয়াই সমান হয়ে যাবে এফ এক্স অফ এক্স ইন্টু এফ ওয়াই অফ ওয়াই। তাহলে সেখান থেকে দেখো আমরা বলতে পারবো যে যেহেতু এক্সটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দি ইন্টারভেল এ কমা বি, তাহলে এর এফ এক্স অফ এক্সটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ, আর ওয়াইটা যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বাই ওই ইন দি ইন্টারভেল সি কমা ডি, তাহলে এর করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি। তাহলে এই দুটোকে গুণ করে দেখো আমরা করসপন্ডিং জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা বার করতে পারবো। ঠিক আছে? তাহলে এই সমস্ত কেস। এরপর চলে আসি রিমার্কসটা। এই রিমার্কসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, বলছে যদি x, y be uniformly distributed in the bounded region হচ্ছে R, তাহলে আমরা কি করলাম, আমাদের x, y আমরা যদি ধরো একটু ছবিটা যদি মনে রাখি, তাহলে এরকম আমাদের x ছিল, এরকম y ছিল। তাহলে আমাদের দেখতে পেলাম যে যখন আমরা একটা পয়েন্টটা চুজ করছি x, y টা কোথায় আছে, x, y টা এরকম R একটা রিজিয়নের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। ঠিক আছে? আর রিজিয়নের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে এবং ধরে নিলাম এই আর এর এরিয়া হচ্ছে আমাদের এ। ঠিক আছে? এরপরে তাহলে আমরা কি বার করতে চাইছি, ধরো এই আর এর মধ্যে আর একটা ছোট্ট রিজিয়ন আছে, সেই রিজিয়নটা হচ্ছে আর ড্যাশ। ওকে, তাহলে আর এর মধ্যে থেকে আমরা কি করলাম, আর এর মধ্যে থেকে একটা ছোট্ট রিজিয়ন ধরে নিলাম আর ড্যাশ, এবং তারও নিশ্চয়ই এরিয়াটা থাকবে, তার এরিয়াটাকে আমরা বলে দিলাম এ ড্যাশ। তাহলে যদি আমরা প্রবাবিলিটি অফ x, y belongs to r dash এটা যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে, মানে x y টা r dash এ থাকার সম্ভাবনা, তাহলে সেটা বেসিক্যালি হয়ে যাবে a dash বাই a, বা কেউ যদি এটাকে ডবল ইন্টিগ্রেশনে যদি লিখো তাহলে এটা আর কিছু নয়, এটা হয়ে যাবে ডবল ইন্টিগ্রেশন ওভার r dash f of x y dx dy। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। আমি আরেকবার বলছি কি হলো, ধরো আমাদের এক্স ওয়াই একটা পয়েন্ট নিয়েছি, সেই পয়েন্টটা আমাদের কোথায় আছে না আর রিজিয়নের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। ঠিক আছে? আর রিজিয়নের মধ্যে এই যে আর রিজিয়নটা আছে, সেই আর রিজিয়নটার এরিয়া কত, তার এরিয়া হচ্ছে আমাদের ক্যাপিটাল এ। আমি কি করলাম, এই আর রিজিয়নের থেকে একটা ছোট্ট রিজিয়ন আর ড্যাশ চুজ করে নিয়েছি। তাহলে আর ড্যাশেরও নিশ্চয়ই একটা এরিয়া থাকবে, সেটা কত হবে, সেটা হবে এ ড্যাশ। তাহলে আমরা এখন যদি বলছি তাহলে ওই এক্স ওয়াই পয়েন্টটা আর ড্যাশে থাকবে তার সম্ভাবনা কত, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স ওয়াই বিলংস টু আর ড্যাশ, এর সম্ভাবনা কত, এর সম্ভাবনা হচ্ছে এরিয়া অফ আর ড্যাশ ডিভাইডেড বাই এরিয়া অফ আর, তার মানে হচ্ছে এ ড্যাশ বাই এ। এটাকে যদি আমরা ডবল ইন্টিগ্রেশনে কনভার্ট করি তাহলে সেটাই হয়ে যাবে ডবল ইন্টিগ্রেশন ওভার আর ড্যাশ এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। এরপর আমরা যদি এরিয়া জানি তাহলে এরিয়ার ফর্মুলা বসাবো,
যদি আমরা এরিয়াটা মুখে মুখে ক্যালকুলেট না করতে পারি তখন আমরা ডবল ইন্টিগ্রেশনে বসাবো। এরিয়ার ফর্মুলাগুলো কখন বসাবো? ধরো যখন আমি দেখলাম একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, বা ধরো ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, রেক্টেঙ্গেল পেয়ে গেছি, তাহলে এইসব যেগুলোর ক্ষেত্রে আমরা এরিয়ার ফর্মুলাটা বসিয়ে দেবো। আর ধরো আমরা এমন একটা রিজিয়ন পেলাম যার এরিয়াটা আমরা দেখে ক্যালকুলেট করতে পারছি না, ধরো আমরা একটা প্যারাবোলার অংশ পেয়ে গেলাম, তখন আমাদের ডবল ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার তো সবাই? হ্যালো, ঠিক আছে? হ্যালো, সবাই আছে তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এটারই আমি পরের পেজে জাস্ট মানে জিনিসটা যেটা বললাম সেটা ভাষাতে লেখা আছে, তোমরা পড়বে। এই যে জাস্ট যেটা বললাম, এই যে থিওরাম আকারে লেখা আছে, এটা জাস্ট পড়লেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পড়লেই বুঝতে পারবে। এরপর আমি অঙ্কগুলোতে চলে আসি, অঙ্কগুলো কিরকম ভাবে করবো। তাহলে অঙ্কগুলো ফার্স্ট হচ্ছে যে তোমাদের ওরকম এক্স ওয়াই দেখে নেবে, এবং দেখে নেবে যে এক্স ওয়াই থাকবে, দুটো কোঅর্ডিনেট থাকবে, এবং এখানে দেখে বুঝতে পারবে যে আমাকে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলে দেওয়া থাকবে। ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলে দেওয়া থাকবে, আর আমাকে কি ক্যালকুলেট করতে হবে, আমাকে দেখবে যে ওরকম একটা রিজিয়ন, বড় রিজিয়নের মধ্যে একটা ছোট্ট রিজিয়ন আসবে। আমি জাস্ট একদম কিছু অঙ্কতে চলে যাই, তাহলে আমি অঙ্কতে গেলে তোমাদেরকে বোঝাতে পারবো, সুবিধা হবে ভালো। যেমন হচ্ছে ধরো এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা সবাই দেখতে পাচ্ছ তো? পেজটা এসছে তো? এক্সারসাইজ 17 এসছে তো সবার স্ক্রিনে? এসেছে স্যার। আচ্ছা, দেখো আমাদেরকে কি বলছে, বলছে 2 points are independently chosen at random in the interval 0 1। তাহলে দুটো পয়েন্ট আছে যাদেরকে আমি ইন্ডিপেন্ডেন্টলি চুজ করছি ওভার দি ইন্টারভেল 0 1। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু দুটো পয়েন্ট আছে, তাহলে আমি দুটো পয়েন্ট, একটা পয়েন্টকে এক্স আর একটাকে ওয়াই যদি বলি, তাহলে এক্স আর ওয়াই কে আমরা কোথা থেকে চুজ করছি? 0 1 থেকে চুজ করছি। তাহলে যখনই এটাকে আমি অর্ডার পেয়ার আকারে যদি পড়ি, তাহলে অর্ডার পেয়ার আকারে বললে এটাকে কোথা থেকে চুজ করব? তাহলে এটাকে আমরা চুজ করব ওপেন ইন্টারভেল 0 1 ক্রস ওপেন ইন্টারভেল 0 1। তার মানে বেসিক্যালি দেখো ওপেন ইন্টারভেল 0 1 ক্রস ওপেন ইন্টারভেল 0 1, এটা বেসিক্যালি একটা রেক্টেঙ্গেল হয়ে যাচ্ছে আর। রেক্টেঙ্গেলটা কার দ্বারা বাউন্ডেড? রেক্টেঙ্গেলটা হচ্ছে বাউন্ডেড বাই এই যে রেক্টেঙ্গেলটা, এই রেক্টেঙ্গেলটা কার দ্বারা বাউন্ডেড হয়ে যাচ্ছে? তাহলে এটা বাউন্ডেড বাই x সমান 0, x সমান 1, y সমান 0, y সমান 1। এবং দেখো এই রেক্টেঙ্গেলটার মধ্যে x আর y কোথায় আছে তুমি কিন্তু সেটা বলতে পারবে না। তাহলে এই রেক্টেঙ্গেলটার মধ্যে x আর y টা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে দেখো এই ইন্টারভ্যালের মধ্যে আমি তার করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা পেয়ে যাচ্ছি। তাহলে f অফ xy কত হবে? f অফ xy সমান হবে a, যেখানে 0 থেকে 1 এর মধ্যে x টা থাকবে, আর 0 থেকে y এর মধ্যে 0 থেকে 1 এর মধ্যে y টা থাকবে, আর বাকি সমস্ত জায়গাতে এর ভ্যালু হচ্ছে 0। এরপর কি বলছে দেখি, বলছে ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দি ডিসটেন্স বিটুইন দেম ইজ লেস দেন এ ফিক্সড নাম্বার k। তাহলে এই যে এক্স আর ওয়াই দুটো পয়েন্ট আমি চুজ করেছিলাম, এদের মধ্যে ডিস্টেন্সটা একটা ফিক্সড পয়েন্ট কে থেকে ছোট হবে তার সম্ভাবনা বার করতে বলেছে, যেখানে অবশ্যই কেটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? তাহলে এদের মধ্যে ডিস্টেন্স, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হতে পারে কি, এখানে কে বড় কে ছোট আমি জানি না, তাহলে দ্যাটস মে বি এক্স মাইনাস ওয়াই অর ওয়াই মাইনাস এক্স। সো আই শুড টেক দি মডিউলাস ম্যাগনিটিউড ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, দেখো তার মধ্যে ডিসটেন্সটা কি হয়ে যাবে? x মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলেছে প্রবাবিলিটি অফ x মাইনাস ওয়াই লেস দেন k। ঠিক আছে, x মাইনাস ওয়াই লেস দেন k। তাহলে দেখো x মাইনাস ওয়াই যদি লেস দেন k, আমি যদি জাস্ট এই কন্ডিশনটাকে একটু ভাঙি যে মড অফ x মাইনাস ওয়াই লেস দেন k, তাহলে বেসিক্যালি এটা কি হয়ে যাচ্ছে? তাহলে মাইনাস k লেস দেন x মাইনাস ওয়াই লেস দেন k। ওকে, সো বেসিক্যালি দেখো তাহলে আমরা পাচ্ছি কি না, আমাদের এই যে এই যদি আমরা জাস্ট যদি একটু ছবিটা ড্র করে নিই, তাহলে দেখো এই পাশে দেখো ছবিটা এঁকেছি ফার্স্টে আমাদের এক্স আর ওয়াই। তাহলে আমাদের প্রথমে একটা রেক্টেঙ্গেল থাকবে, এই যে রেক্টেঙ্গেলটা এরকম ধরো রেক্টেঙ্গেল থাকবে, আমি একটু অন্য কালারের রেক্টেঙ্গেলটা ড্র করি, লাল রঙের রেক্টেঙ্গেলটা ড্র করছি। তাহলে এরকম দেখো আমাদের একটা রেক্টেঙ্গেল থাকবে, এরকম একটা রেক্টেঙ্গেল থাকবে, এবং রেক্টেঙ্গেলের যে চারটা সাইড আছে সেই চারটা সাইড আমরা পেয়ে যাবো। এই চারটা সাইড কি হবে? এই লাল কালারটা দেখতে পাচ্ছ তো সবাই? লাল কালারটা দেখতে পাচ্ছ তো? হ্যালো, সবাই লাল কালারটা দেখতে পাচ্ছ তো?
হ্যাঁ স্যার। আসলে এনে আচ্ছা হ্যাঁ স্যার। একটু রেসপন্স করবে, তাহলে নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে নাকি আমি বুঝতে পারবো না। তাহলে দেখো যে আমরা যদি দেখো যে পুরো তাহলে আমাদের এক্স আর ওয়াইটে দেখো এক্স আর ওয়াইটে আমাদের এরকম পুরো রিজিয়নটার মধ্যে আমাদের এক্স আর ওয়াইটে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে এই রেক্টেঙ্গেলটার মধ্যে। এরপর আমরা কি করলাম না এর মধ্যে দেখো একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করেছি। কি রেস্ট্রিকশন অ্যাপ্লাই করেছি না এই যে মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন কে, তারপরে হচ্ছে মাইনাস কে লেস দেন এক্স মাইনাস ওয়াই লেস দেন কে। তাহলে বেসিক্যালি আমরা এখানে যে দুটো স্ট্রেট লাইন পাচ্ছি, একটা হচ্ছে মাইনাস কে সমান এক্স মাইনাস ওয়াই আর একটা কে সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, দুটো প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে আমি দেখো প্যারালাল স্ট্রেট লাইন দুটো ড্র করে নিয়েছি। একটা হচ্ছে এটা যেটা হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই সমান মাইনাস কে, আরেকটা হচ্ছে আমাদের এটা যেটা হচ্ছে x মাইনাস ওয়াই সমান হচ্ছে কে। ঠিক আছে, এরকম দুটো। তাহলে যখন এর মধ্যে যদি x মাইনাস ওয়াই থাকে তাহলে বেসিক্যালি দেখো রিজিয়নটা হয়ে যাচ্ছে এই রিজিয়নটা হয়ে যাচ্ছে, দেখো এই রিজিয়নটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই রিজিয়নটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই রিজিয়নটা বড় রিজিয়নটাকে যদি আমরা আর বলি, বড় রিজিয়নটাকে যদি আমরা আর বলি, ঠিক আছে, বড় রিজিয়নটাকে যদি আমরা আর বলি, ঠিক আছে, তাহলে আর এর একটা এরিয়া থাকবে এ, আর এই যে ছোট এর মধ্যে যে আমরা রিজিয়নটা পেলাম সেটাকে যদি আর ড্যাশ বলি তাহলে আর ড্যাশ এর একটা রিজিয়ন থাকবে, আর ড্যাশ এর একটা এরিয়া থাকবে সেটা হচ্ছে এ ড্যাশ। তাহলে দেখো যদি আমরা প্রবাবিলিটি দিয়ে ক্যালকুলেট করি তাহলে দেখো যেহেতু এখানে রেক্টেঙ্গেল আছে আমরা এরিয়াটা মুখে মুখে ক্যালকুলেট করতে পারবো। তাহলে প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন কেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে এ ড্যাশ বাই এ। ঠিক আছে, এ ড্যাশ বাই এ। তাহলে আমাদের এখন নেক্সট হচ্ছে এ ড্যাশটা ক্যালকুলেট করা। ওই যে দেখো যে ছবিটার থেকে এ ড্যাশ আর এটা ক্যালকুলেট করা। এটা কত হবে, এটা দেখো আমাদের দেখে বোঝাচ্ছে যে এটা কত হবে। এ যেহেতু আমাদের রেক্টেঙ্গেলটা যেহেতু মানে এক্সটা 0 থেকে 1 যাচ্ছে, ওয়াইটাও 0 থেকে 1 যাচ্ছে, মানে বেসিক্যালি লেন্থ হয়ে যাচ্ছে এর দৈর্ঘ্য আর প্রস্থ হয়ে যাচ্ছে 1। তাহলে আমাদের দৈর্ঘ্য যেহেতু রেক্টেঙ্গেল এই সরি রেক্টেঙ্গেলের স্কোয়ার হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, রেক্টেঙ্গেল মানে স্কোয়ার, রেক্টেঙ্গেল স্কোয়ার মানে বুঝতে পারছো যে সেম জিনিস, আমাদের লেন্থ দৈর্ঘ্য প্রস্থটা সেম। তাহলে এটা যেহেতু এটা স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এই যে স্কোয়ারটা তার এরিয়া হয়ে যাচ্ছে, এরিয়া হয়ে যাচ্ছে 1 ইন্টু 1, তার মানে হয়ে যাচ্ছে 1। আর এ ড্যাশটার এরিয়াটা কি করে ক্যালকুলেট করবে, দেখো এ ড্যাশের এরিয়াটা খুব সহজ। পুরো যদি এরিয়াটা মানে 1 এর থেকে আমরা দেখো এখানে ছোট ছোট দুটো দেখো ত্রিভুজ তৈরি হয়েছে, ছোট ছোট দুটো ত্রিভুজ। এই দুটো ছোট ছোট ত্রিভুজের এরিয়া যদি বার করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমরা বাকি অঞ্চলটার এরিয়াটা পেয়ে যাবো। তাহলে ছোট ছোট দুটো ত্রিভুজের এরিয়া কি করে হবে, খুব সহজ। দেখো আমরা জাস্ট দেখো পয়েন্টগুলো ক্যালকুলেট করে নিয়েছি, এই পয়েন্টগুলো। তাহলে দেখো এই আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখো এইখান থেকে দেখো যে ওই এক্স মাইনাস ওয়াই সমান কে, এক্স অ্যাক্সিসকে কে কমা জিরোতে ছেদ করছে আর এটা হচ্ছে 1,0। তাহলে এইখান থেকে দেখো এই ত্রিভুজটার এই ভূমিটা আমরা পেয়ে যাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে 1 মাইনাস কে। একই রকম ভাবে আমাদের এক্স সমান 1 স্ট্রেট লাইনটা একে ছেদ করছে, এক্স সমান 1 যদি বসিয়ে দিই তাহলে তখন আমরা ওয়াইটা পেয়ে যাচ্ছি, 1 মাইনাস কে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো এই এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমাদের থাকছে এটা পয়েন্টটা হয়ে গেল 1, 1 মাইনাস কে, আর এটা হচ্ছে 1, 0। তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা হয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস কে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কত হচ্ছে, তাহলে হাফ ইন্টু ভূমি 1 মাইনাস কে ইন্টু উচ্চতা 1 মাইনাস কে, তারপরে বেসিক্যালি হয়ে যাচ্ছে 1 মাইনাস হাফ অফ 1 মাইনাস কে তার হোল স্কোয়ার। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে, তাহলে এ জেনে গেছি, এ ড্যাশ জেনে গেছি, তাহলে জাস্ট এখানে বসিয়ে দাও। তাহলে আমরা জাস্ট বসিয়ে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তুমি এটাকে অল্টারনেট ওয়েতেও করতে পারতে, ইন্টিগ্রেশন করেও করতে পারতে, কিন্তু দেখো ছবিটা দেখে আমরা বুঝতে পারবে, ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এখানে ইন্টিগ্রেশন করাটা কিন্তু চাপ হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করাটা চাপ হবে কারণ ক্যালকুলেশনটা খুব কঠিন হয়ে যাবে। তার জন্য আমরা এরিয়ার কনসেপ্ট অ্যাপ্লাই করে করবো। ঠিক আছে, এরিয়ার কনসেপ্ট অ্যাপ্লাই করে করবো। চলো এরকম আরেকটা অঙ্ক বলছি। ঠিক আছে, আরেকটা অঙ্ক বলছি। ওকে, আরেকটা অঙ্ক বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এরিয়া দিয়ে ক্যালকুলেট করবো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বলছে দেখো যে a rod of length a is broken into 3 parts at random. What is the probability that a triangle can be formed by these 3 parts? তাহলে আমাদের কি করেছি, একটা রড ছিল, রডটা কত লেন্থের, a লেন্থের রড ছিল। তাহলে আমরা একে 3টে ভাগে ভাগ করছি। ঠিক আছে, 3টে ভাগে ভাগ করছি। তাহলে আমাদের বলেছে যে এই 3টে ভাগ দিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো, তাহলে সেটা সম্ভাবনা কত হবে।
তাহলে দেখো আমরা কি করেছি না, এরকম রডটা দেখো, এটা যে ছবিটা যদি ভাবো, তাহলে রডটার লেন্থ হচ্ছে এ। আমরা ধরে নিয়েছি যে আমরা এরকম একটা পি পয়েন্টে প্রথমবারে ভাঙলাম, দ্বিতীয়বারে ভাঙলাম কিউ পয়েন্টে, তাহলে দেখো আমরা দুবার ভাঙলেই দেখো আমাদের তিনটে খণ্ড পেয়ে যাচ্ছি। তাহলে এ থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে আমাদের এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এই এ থেকে কিউ এর ডিস্টেন্স হচ্ছে ওয়াই। ঠিক আছে, এ থেকে কিউ এর ডিস্টেন্স হচ্ছে ওয়াই, তাহলে অবভিয়াসলি আমাদের কিউ বি ডিস্টেন্সটা পেয়ে যাবো, সেটা হয়ে যাবে এ মাইনাস ওয়াই। ওকে, এ মাইনাস ওয়াই। এখন দেখো এই এক্স আর ওয়াই গুলো কোথা থেকে কোথার মধ্যে থাকতে পারে। দেখো আমাদের এক্সটাও এই জিরো থেকে এ, মানে পুরো লেন্থ, আমরা যদি এটাকে যদি অরিজিন বলি, তাহলে দেখো আমাদের এক্সটা এই জিরো মানে অরিজিন থেকে বি পয়েন্টের মধ্যে যেখানে খুশি থাকতে পারে, তাহলে এক্স এর রেঞ্জটা হয়ে যাচ্ছে জিরো লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু এ। একই রকম ভাবে ওয়াইটাও জিরো থেকে বি এর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, তাহলে জিরো লেস দেন ইকুয়ালস টু ওয়াই লেস দেন ইকুয়ালস টু এ। তাহলে কেউ যদি আমাদের এখানে এফ অফ এক্স ওয়াইটা লিখতে, তাহলে সেটা হয়ে যেত ওয়ান বাই এ ইন্টু এ, মানে ওয়ান বাই এ স্কোয়ার হয়ে যেত, যেখানে জিরো লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু এ, আর জিরো লেস দেন ইকুয়ালস টু ওয়াই লেস দেন ইকুয়ালস টু এ, আর বাকি সব অঞ্চলে জিরো এল স্কোয়ার। ঠিক আছে, এল স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে কি পেয়ে যাচ্ছি না, এক্স আর ওয়াইটা কিন্তু uniformly distributed over a square of length a। ঠিক আছে, এবং দেখো আমরা সেই জন্য এখানে দেখো একটা ছবি এঁকে নিয়েছি, এই যে দেখো একটা স্কোয়ার এঁকে নিয়েছি। ঠিক আছে, এই যে স্কোয়ার, এই স্কোয়ারের মধ্যে আমাদের এক্স কমা ওয়াই পয়েন্টটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ওকে, আচ্ছা এরপরে চলে আসো। এরপরে আমাকে বলেছে যে এই তিনটে পার্ট থেকে আমরা কি করতে পারবো, ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো। তাহলে তার কন্ডিশনটা কি, তাহলে এখানে একটু ছবিটা মনে রাখো যে তাহলে আমাদের এই পুরো রিজিয়নটার মধ্যে এই যে স্কোয়ারটা পেয়েছি, এই স্কোয়ারটার মধ্যে আমাদের এক্স ওয়াইটা পড়ে আছে। এরপরে দেখো তাহলে আমাদের তিনটে রিজিয়ন, এবং এখানে আরেকটা কিন্তু কন্ডিশন অবশ্যই লাগবে, সেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা কিন্তু ওই ওয়াই এর ভ্যালুটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে ওয়াই এর ভ্যালুটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স হবে। ওকে, কারণ ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স হতেই হবে, কারণ এটা বড় খণ্ড। ঠিক আছে, আর মানে দ্বিতীয়বার ভাঙছি, তো দ্বিতীয়বার ভাঙতে গেলে তোমাকে নিশ্চয়ই আমাদের এক্স এর থেকে ওয়াইটাকে অবশ্যই বড় হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এটা মনে রাখবে। তাহলে সেই জন্য দেখো আমি ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স লাইনটাও টেনে নিয়েছি। তাহলে একটা কাজ করো, তাহলে যেহেতু ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স, এই লাইনটাও টেনে নিয়েছি। ঠিক আছে, এই লাইনটাও টেনে নিয়েছি। ওকে, তাহলে দেখো তাহলে আমাদের অ্যাকচুয়াল তাহলে রিজিয়নটা হয়ে যাচ্ছে কিন্তু ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স, তার মানে কোনটা বলতো, উপরের রিজিয়নটা হয়ে যাচ্ছে, তার মানে এই নিচের পোরশনটা থাকছে না, এই তিনটে কন্ডিশনকে অ্যাড করতে হবে। তাহলে এখন আমাদের রিজিয়নটা হয়ে যাচ্ছে এই উপরের পোরশনটা। ঠিক আছে, উপরের পোরশনটা, তাহলে উপরের পোরশনটা হলে এইটা হচ্ছে আমাদের রিজিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিজিয়ন। ওকে, এটা হচ্ছে আমাদের রিজিয়ন। এরপরে চলে আসো যে আমাদের তাহলে তিনটে খণ্ড ট্রায়াঙ্গেল ফর্ম করবে, তাহলে তিনটে কন্ডিশন পাবো। তাহলে এই যে দেখো তিনটে খণ্ড দেখো ট্রায়াঙ্গেল ফর্ম করবে, তার থেকে তিনটে কন্ডিশন পাবো। ঠিক আছে, যে কোনো দুটো বাহু যোগফলটা কি অপর থেকে বড় হতে হবে, তাহলে সেখান থেকে আমরা কন্ডিশন বার করে নিয়েছি, এবং এই তিনটে কন্ডিশন থেকে দেখো এক্স আর ওয়াই এর লিমিট গুলো পেয়ে যাবো। তাহলে আমরা কি কি পেয়েছি, ওয়াই গ্রেটার দেন এ বাই টু, এক্স লেস দেন এ বাই টু, আরেকটা পেয়েছি ওয়াই মাইনাস এক্স লেস দেন এ বাই টু। তাহলে আমরা এরপর কি করেছি, এই তিনটে দেখো স্ট্রেট লাইন দেখো এঁকে নিয়েছি। ঠিক আছে, এই যে দেখো ছবিটা, তাহলে একটা কি ছিল, একটা ছিল ওয়াই গ্রেটার দেন এ বাই টু, একটা হচ্ছে এক্স লেস দেন এ বাই টু, আর একটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স লেস দেন এ বাই টু। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? হ্যালো, সবাই বুঝতে পারছো তো? হ্যালো, আচ্ছা চলো তাহলে আমরা এরপর দেখো তিনটে এঁকে নিই। তাহলে প্রথমে আমরা স্ট্রেট লাইনটাকে এঁকে নিয়েছি। দেখো এই স্ট্রেট লাইনটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে এ বাই টু, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান এ বাই টু। এরপর দেখে নাও যে এটা দেখো অরিজিনকে কন্টেন্ট করছে কি অরিজিনকে কন্টেন্ট করছে না। আমরা যদি মনে মনে যদি অরিজিন বসিয়ে দিই, তাহলে অরিজিন স্যাটিসফাই করছে, তার মানে এটা হচ্ছে আমাদের এই দিকে রিজিয়নটা। ঠিক আছে, এই দিকে রিজিয়নটা। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের নেক্সট স্ট্রেট লাইন কত আছে, ওয়াই গ্রেটার দেন এ বাই টু, তাহলে এরকম ওয়াই সমান এ বাই টু থাকবে। তাহলে ওয়াই গ্রেটার দেন এ বাই টু যদি অরিজিন বসাই, জিরো গ্রেটার দেন এ বাই টু স্যাটিসফাই করছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের উপরটা। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে উপরটা। আরেকটা আছে দেখো, আরেকটা আছে কোন স্ট্রেট লাইনটা, আরেকটা আছে দেখো, আরেকটা আছে ওয়াই মাইনাস এক্স লেস দেন এ বাই টু, তাহলে এরকম থাকবে আমাদের এক্স সমান এ বাই টু।
তাহলে যদি অরিজিন বসে স্যাটিসফাই করছে তার মানে এটা হচ্ছে এই দিকেরটা আসছে। তার মানে আমাদের দেখো যদি তিনটের যদি আমরা মিশ্রণ করি তাহলে দেখো এইখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল দেখো আমাদের কমন রিজিয়ন হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ছোট্ট ট্রায়াঙ্গেল দেখো কমন রিজিয়ন হচ্ছে। এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা দেখো তার আমি এই ছেদবিন্দুগুলো বার করে নিতে পারবো, ঠিক আছে, ছেদবিন্দুগুলো বার করে নিতে পারবো। তাহলে এই পয়েন্টটা দেখো হয়ে যাচ্ছে আমাদের a/2, a/2, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে দেখো a0, a/2, ঠিক আছে। আচ্ছা এইখানটা এই উপরের পয়েন্টটা কত হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্সটা হচ্ছে a/2 আর ওয়াইটা হয়ে যাচ্ছে a। ওকে, তাহলে দেখো এর এরিয়াটা আমরা বার করে নিতে পারবো। এরিয়াটা কত হবে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হয়ে যাচ্ছে দেখো a/2 ইন্টু উচ্চতা, উচ্চতা হয়ে যাচ্ছে a/2, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর দেখো আমাদের টোটাল এরিয়াটা কত ছিল, তাহলে দেখো ওই y সমান এক্সটা আমাদের পুরো পুরো স্কোয়ারটাকে দুভাগে ভাগ করছে, তাহলে পুরো স্কোয়ারটা হচ্ছে a স্কোয়ার, তাকে যেহেতু দুভাগে ভাগ করছি তাহলে a/2। তার মানে দেখো এখান থেকে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমাদের মনে হচ্ছে 1/4। দেখো তো এটা 1/4 অ্যান্সার আছে নাকি, 1/4 অ্যান্সার থাকার কথা, 1/4 অ্যান্সার আছে, এই যে দেখো 1/4 অ্যান্সার আছে। তো বুঝতে পারছো, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এনি কোশ্চেন? ওকে, চলো এরপর নেক্সট আরেকটা করি, যে যেখানে আমরা দেখে পর এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো না তখন আমরা কি করব, ঠিক আছে, দেখে পর যদি এরিয়াটা না ক্যালকুলেট করতে পারি তখন আমরা কি করব। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো। ওকে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্ক আজকে যে 11টা পাতার একটা পিডিএফ দিয়েছি, এই প্রত্যেকটা অঙ্ক করবে। কিছু অঙ্ক দেখবে দুবার করে দেওয়া আছে, আমি দুটো বই থেকে দিয়েছি, তো দুটো বই থেকে দেওয়ার জন্য কিছু অঙ্ক দুবার করে থাকতে পারে, তোমরা একটু যখন করবে তখন দেখে পর করবে। তো দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলছে দেখো যে টু নাম্বারস আর ইন্ডিপেন্ডেন্টলি চুজেন অ্যাট র্যান্ডম বিটুইন 0 আর 1। তাহলে যেহেতু দুটো নাম্বারকে 0 আর 1 এর মধ্যে চুজ করছি, তার মানে আমরা দেখো এখান থেকে করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা পেয়ে যাচ্ছি। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা হচ্ছে 1, যেখানে এক্সটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, ওয়াইটাও 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ওকে, আচ্ছা এরপরে ঠিক আছে, তাহলে দেখো নেক্সট আমরা চলে আসি কি বলছে, সো দ্যাট the probability that their product is less than a constant k, ঠিক আছে, is k into এটা। তাহলে আমাকে দেখাতে বলেছে, আমাকে কি বার করতে বলেছে, probability of xy less than k, এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো আমরা দেখো, তাহলে যদি ছবিটা একটু ভাবি তাহলে ছবিটা কি হবে, তাহলে ছবিটা দেখো আমাদের প্রথমত এরকম একটা স্কোয়ার থাকছে, এরকম একটা স্কোয়ার থাকছে, সেই স্কোয়ারটা এটা হচ্ছে দেখো স্কোয়ার, এর মধ্যে আমাদের পুরো এই এক্স ওয়াই পয়েন্টে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। এরপরে আমাদের বার করতে বলেছে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই লেস দেন কে। তাহলে এক্স ওয়াই কিরকম থাকবে, তাহলে এরকম থাকবে আমাদের এক্স ওয়াই রেক্টেঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে, এক্স ওয়াই সমান কে, এক্স ওয়াই সমান হচ্ছে কি আমাদের একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তাহলে যদি অরিজিনকে মনে মনে বসায়, অরিজিন স্যাটিসফাই করছে, তাহলে আমাদের রিজিয়নটা কোনটা হচ্ছে, তাহলে এক্স ওয়াই লেস দেন কে বার করতে বলেছে, তাহলে রিজিয়নটা হয়ে যাচ্ছে এই রিজিয়নটা আমাদের কমন রিজিয়ন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই রিজিয়নটা আমাদের কমন রিজিয়ন হয়ে যাচ্ছে। পাচ্ছ তো সবাই দেখতে, পাচ্ছ তো ছবিটা? হ্যালো, ছবিটা বুঝতে পারছো তো কোনটা হচ্ছে? হ্যালো, এগুলো সব বুঝতে পারছো তো, না লিখে লিখে করবো? একটু বলো তোমরা কিছু, না হলে সেরকম আমাকে লিখে লিখে করতে হবে তাহলে। হ্যালো, হ্যালো, সবাই ছবিটা বুঝতে পারছো? হ্যালো, সবাই লাইন খাচ্ছো? আরে বলো কিছু, তোমরা বুঝতে পারছো কি পারছো না, না হলে লিখে লিখে করতে হবে। হ্যালো, সবাই আছো নেটওয়ার্কে না নেই? নেটওয়ার্ক চলে গেছে? আরে কিছু হ্যাঁ স্যার বুঝতে পারছি। এরকম করে কিছু। আচ্ছা
দেখো এরপরে দেখো, তাহলে আমরা দেখো তুমি যদি এই যে এরিয়াটা পেয়েছি, এই এরিয়াটা যদি আমাদের মুখে মুখে ক্যালকুলেট করতে পারো, তাহলে দেখো আমাদের যদি পুরো যে রেক্টেঙ্গেলটা আর রিজিয়নের এরিয়া যদি এ হতো, আর এখন হাইপারবোলা দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটা পেলাম তার এরিয়া যদি এ ড্যাশ হতো, তার এরিয়া যদি এ ড্যাশ হতো, তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি হয়ে যেত, রিকোয়ার্ড প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই লেস দেন কে, এটা হয়ে যেত এ ড্যাশ বাই এ। কিন্তু দেখো আমরা ছবিটার থেকে তুমি বুঝতে পারছো যে এর এরিয়াটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না নর্মাল ওয়েতে। তাহলে যেহেতু এর এরিয়াটা নর্মাল ওয়েতে ক্যালকুলেট করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের কি করে সাহায্য নেব, খুব সহজ দেখো, ঠিক আছে, খুব সহজ দেখো আমরা কি করে ইন্টিগ্রেশনটা সাহায্য নেব। তাহলে দেখো আমরা পুরো আমরা এই রিজিয়নটার এরিয়াটা ক্যালকুলেট করছি, ঠিক আছে। আমি একটু ছবিটা একবার মুছি, ঠিক আছে, ছবিটা একবার মুছি। তাহলে এই রিজিয়নটার এরিয়াটা কি করে ক্যালকুলেট করব, দেখো আমরা ডবল ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি করি, ডবল ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি করি, তাহলে আমাদের টেকনিকটা কি ছিল, আমরা এই পুরো যে কমন যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটাকে আমরা কি করব, একটা এক্স সমান এ, এক্স সমান বি এরকম একটা রিজিয়নের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে ওয়াইটা দেখবো কোথা থেকে কোথায় মুভ করছে। আমরা যদি এই পুরো রিজিয়নটাকে দেখো ছবিটা দেখে বুঝতে পারছি, এইরকম ভাবে এক্স সমান 0 আর এইখান থেকে এক্স সমান 1, এইখানে এক্স সমান 1, এইরকম দুটো রিজিয়নের মধ্যে দেখো ঢুকে দিতে পারছি। এরপরে আমাদের ওয়াইটা কোথা থেকে কোথায় মুভ করছে, দেখো ওয়াইটা আমরা যদি ওয়াইটা দেখো প্রথম দিকে যদি একটু পয়েন্ট নিই, তাহলে ওয়াইটা স্টার্ট হচ্ছে দেখো এক্স অ্যাক্সিসে, যাচ্ছে কিন্তু আমাদের ওয়াই সমান 1 পয়েন্টটা পর্যন্ত, দেখো ওয়াই সমান 1 পর্যন্ত যাচ্ছে, স্টার্ট হচ্ছে ওয়াই সমান 0-তে, ঠিক আছে। এবং একটু যদি দূরের পয়েন্ট নিই, তাহলে ওয়াই সমান 0-তে স্টার্ট হচ্ছে, যাচ্ছে কিন্তু আমাদের রেক্টেঙ্গেলটা পর্যন্ত, যাচ্ছে হচ্ছে হাইপারবোলাটা পর্যন্ত। ওয়াই সমান হচ্ছে এখানে আছে আমাদের এক্স ওয়াই সমান কে, তার মানে ওয়াই সমান হচ্ছে কে বাই এক্স পর্যন্ত। তাহলে যেহেতু দেখো আমাদের কি হচ্ছে, রিজিয়নটাতে ওয়াই ইউনিফর্মলি যাচ্ছে না, তাহলে আমাকে এটা দুটো ছোট ছোট রিজিয়নে ভাগ করে নিতে হবে। এবং দেখো এটা আমরা ছবি থেকে দেখে বুঝতে পারবো যে এই চেঞ্জটা কোথায় হচ্ছে, না আমরা যদি এক্স সমান কে যদি স্ট্রেট লাইনটা ড্র করি, তাহলে এই চেঞ্জটা কিন্তু এক্স সমান কে এর পর হচ্ছে, ঠিক আছে, এক্স সমান কে এর পর হচ্ছে। তাহলে এক্স সমান কে এর যেহেতু পর হচ্ছে, তাহলে চলে আসো, তাহলে এই পুরো যে এরিয়াটা হবে, তাহলে সেই এরিয়াটাকে আমরা কি করব, এরকম দুটো ইন্টিগ্রেশনে ভাগ করব। তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইন্টিগ্রেশন এক্সটা স্টার্ট হবে 0, যাবে হচ্ছে কে পর্যন্ত, ওয়াইটা স্টার্ট হবে 0, ওয়াইটা স্টার্ট হবে 0, যাবে 1 পর্যন্ত। ফাংশন হচ্ছে এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স, আচ্ছা, প্লাস তারপরটা দেখো এক্সটা স্টার্ট হচ্ছে কে পর্যন্ত, এক্স স্টার্ট হচ্ছে কে থেকে যাচ্ছে আমাদের 1 পর্যন্ত, ওয়াইটা স্টার্ট হচ্ছে 0-তে, যাচ্ছে কে বাই এক্স পর্যন্ত, এখানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স। ওকে, আচ্ছা চলো তাহলে এটা আমরা ক্যালকুলেট করছি, তাহলে এটা ক্যালকুলেট করে নাও। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে কে, এক্সটা গেল 0 থেকে কে পর্যন্ত, আচ্ছা এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে হচ্ছে 1 ডিওয়াই ডিএক্স, আচ্ছা তারপরে হয়ে যাচ্ছে এইখানটা হয়ে যাচ্ছে এক্সটা যাচ্ছে কে থেকে 1 পর্যন্ত, এখানে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন y সমান 0 থেকে k বাই x পর্যন্ত, ঠিক আছে, k বাই x পর্যন্ত, এখানে হচ্ছে dy dx। এই সিম্পল ইন্টিগ্রেশন, দেখো এই ইন্টিগ্রেশনটা করে নাও, তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে আমরা পেয়ে যাচ্ছি k ইনটু 1 মাইনাস log k। ব্যাস এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি, ঠিক আছে, এটাই হচ্ছে রিকোয়ার্ড প্রবাবিলিটি। ওকে, দেখো এটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছিল, ঠিক আছে, এটাই ক্যালকুলেট করতে বলেছিল বইয়েতে, ওটাই ওরা করেছে। ওরা কি করেছে, এই এরিয়া অফ আর ড্যাশ মানে যেটা আমরা এ ড্যাশ বললাম, ওটা এই এরিয়া অফ এ ড্যাশটা ওরা ক্যালকুলেট করেছে, তাকে পুরো এরিয়াটা দিয়ে ভাগ করেছে, পুরো এরিয়াটা যেহেতু আমাদের স্কোয়ার আছে 1 হবে, ঠিক আছে, আর এ ড্যাশের এরিয়াটা ওটার সঙ্গে সমান হবে, তাহলে আমাদের বেসিক্যালি পুরোটাই সমান হয়ে যাবে। অথবা ডাইরেক্ট আমরা একদম এটা দিয়ে করে দিতে পারি, ঠিক আছে, যে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই লেস দেন কে কত হবে, এটা ডাইরেক্টও আমরা এরকম ভাবে করে দিতে পারি, তোমার যেটা খুশি তুমি সেরকম টেকনিকে করতে পারো, ঠিক আছে। তাহলে এটা হলো ইন্টিগ্রেশনের টেকনিক। এই বাকি অঙ্কগুলো সবগুলো করো, ঠিক আছে। যেমন হচ্ছে এইখানে একটা অঙ্কটা আছে, এই অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই ভালো করে করবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এটাও একটু বলে দিচ্ছি অঙ্কটা।
দেখো এখানে দুটো আছে, বলছে কি বলছে দেখো প্রবলেমটা, বলছে পি এন্ড কিউ আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েট ইচ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দি ইন্টারভ্যাল -1 থেকে 1। তাহলে পি আর কিউ কি কোথায় আছে, -1 থেকে 1 এর মধ্যে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দি ইকুয়েশন x² + 2px + q হ্যাজ এ রিয়েল রুট। ঠিক আছে, আমাদের এই ইকুয়েশনটা রিয়েল রুট থাকবে তার প্রবাবিলিটিটা বার করতে বলেছে। তাহলে ফার্স্টে দেখো পি আর কিউ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড -1 থেকে 1 এর মধ্যে। ওকে, তাহলে পি আর কিউ কোথায় আছে, তাহলে যে রিজিয়নটা হয়ে যাচ্ছে আর, দেখো রিজিয়নটা কি হয়ে যাচ্ছে, তাহলে x, y such that -1 less than equals to x less than equals to 1, ঠিক আছে, -1 less than equals to y less than equals to 1। ঠিক আছে, তাহলে এরকম একটা রিজিয়নের মধ্যে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এরপরে নেক্সট আমাকে কি বার করতে বলেছে, তাহলে মানে এটা কি, এটা দেখো একটা বেসিক্যালি একটা স্কোয়ার। এই যে দেখো এরকম দেখো ওজন, দেখো ছবিটা দেখো এঁকেছি আমরা, ছবিটা হচ্ছে একটা স্কোয়ার। এই যে স্কোয়ারটা আছে তার দেখো চারটা বাহু আমাদের, একটা হচ্ছে x সমান -1, একটা হচ্ছে x সমান 1, উপরেরটা হচ্ছে y সমান 1, নিচেরটা হচ্ছে y সমান -1। এরপর আমাকে ক্যালকুলেট করতে বলেছে এই যে ইকুয়েশনটা রিয়েল রুট থাকবে। তাহলে এই ইকুয়েশনটা রিয়েল রুট থাকার কন্ডিশনটা কি, ডিসক্রিমিনেন্ট মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে ডিসক্রিমিনেন্ট কত হচ্ছে, তাহলে ডিসক্রিমিনেন্ট হচ্ছে 4p² মাইনাস, মানে b² - 4ac, তাহলে b² - 4ac মানে 4p² - 4q গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তার মানে হয়ে যাচ্ছে আমাদের p² গ্রেটার দেন ইকুয়ালস টু q। তাহলে আমাদের দেখো, ঠিক আছে, মানে এখানে তাহলে একটা কাজ করো, এখানে যেহেতু pq বলেছে, অ্যাক্সিস গুলোকে pq দিয়ে নাম দাও, তাহলে এর x y করার দরকার নেই, এটাকে pq করে দাও। ঠিক আছে, এটাকেও pq করে দাও, মানে x টাকে p দ্বারা ডিনোট করো আর y টাকে q দ্বারা ডিনোট করো। তাহলে এটাকে p সমান 1, p সমান -1, q সমান 1 আর q সমান -1 করে দাও। তাহলে আমরা যদি এটা দেখো যে p² সমান q হচ্ছে একটা বেসিক্যালি প্যারাবোলা, এটা হয়ে যাচ্ছে আমাদের p² সমান q। ওকে, p² সমান q, আর এটা হয়ে যাচ্ছে এই প্যারাবোলাটা হয়ে যাচ্ছে আমাদের p² সমান q। এই যে প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা হয়ে যাচ্ছে আমাদের p² সমান q। এবার দেখো তাহলে কোন অঞ্চলটা বলেছে, তাহলে p² গ্রেটার দেন ইকুয়ালস টু q। তাহলে সেম আগের মতন তুমি যদি 1 0, আমরা যদি এই 0 1 পয়েন্টটাকে যদি এখানে বসিয়ে দিই, 0 1 পয়েন্টটাকে যদি বসায়, তাহলে দেখো 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 1 ফলস হচ্ছে। তাহলে এটা ফলস হয়ে যাওয়া মানে হচ্ছে এটা নিচের অঞ্চলটা হবে, তাহলে এই যে নিচের অঞ্চলটা আমরা পেয়ে গেলাম। এরপরে তুমি আগে টেকনিক অ্যাপ্লাই করো, তাহলে নিচের অঞ্চলটা দেখো আমরা এরিয়া ক্যালকুলেট করে নিয়েছি, কে কোথা থেকে মুভ করছে। তাহলে দেখো নিচের যে অঞ্চলটা সেটাকে যদি আমরা r' বলি, তাহলে r' এর এরিয়াটা কত হবে, তাহলে r' এ দেখো r' এ আমরা পেয়ে যাচ্ছি এই পিটা যাচ্ছে -1 থেকে p সমান 1 পর্যন্ত, p সমান 1 পর্যন্ত। আর কিউটা দেখো -1 এ স্টার্ট হয়েছে, কিউটা স্টার্ট হয়েছে -1 এ, যাচ্ছে দেখো থ্রু আউট হোল ডোমেন কিন্তু আমাদের সেমই থাকছে, এই প্যারাবোলাটা পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ কিউ সমান যাচ্ছে p² পর্যন্ত। তাহলে এটাকে দেখো আমরা করতে পারি তিনি ইন্টিগ্রেশন কিউ সমান p সমান -1 থেকে 1, কিউ সমান -1 থেকে p²। ঠিক আছে, f of pq dp এই dq dp হবে। আচ্ছা, f of pq টা আমরা এখান থেকে বুঝতে পেরে যাচ্ছি, f of pq টা হবে দেখো 1 মাইনাস অফ -1 মানে হয়ে যাচ্ছে 2, আর 1 তারপরটা দেখো 2 মানে হচ্ছে 1/4 হয়ে যাচ্ছে, 1/4 যখন হচ্ছে আমাদের কি না -1 লেস দেন ইকুয়ালস টু p লেস দেন ইকুয়ালস টু 1, -1 লেস দেন ইকুয়ালস টু q লেস দেন ইকুয়ালস টু 1, আর বাকি সব জায়গাতে 0 এলসওয়্যার। ঠিক আছে, 0 এলসওয়্যার। বাস এখান থেকে বসিয়ে দিতে পারো ডাইরেক্ট একদম প্রবাবিলিটিটা, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হয়ে যাবে প্রবাবিলিটি অফ p² গ্রেটার দেন ইকুয়ালস টু q, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন p তে যাবে -1 থেকে 1, কিউটা যাবে -1 থেকে p²। ঠিক আছে, -1 থেকে p² 1/4 dq dp। ঠিক আছে, dq dp। তাহলে এটা ক্যালকুলেট করে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে -1 থেকে 1। ঠিক আছে, p তে যাচ্ছে -1 থেকে 1, এখানে হয়ে যাচ্ছে 1/4, এটা হয়ে যাচ্ছে কিউ মানে বেসিক্যালি হয়ে যাচ্ছে তাহলে p² প্লাস 1। ঠিক আছে, p² প্লাস 1, এখানে পড়ে থাকছে dp। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো এটা ইভেন ফাংশন আছে, তাহলে ইভেন ফাংশন হলে এটা হয়ে যাচ্ছে 1/2। ঠিক আছে, ইভেন ফাংশন যেহেতু আছে তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 ইন্টিগ্রেশন 0 থেকে 1 p² প্লাস 1 dp। আচ্ছা, তার মানে হয়ে যাচ্ছে এটা কত হচ্ছে বলতো 1/2 p² প্লাস 1 মানে হয়ে যাচ্ছে p³ বাই 3
প্লাস 1, 0 থেকে 1, তার মানে হচ্ছে 1-এর 3 প্লাস 1 মানে হচ্ছে 4-এর 3, তাহলে 4-এর 3 একটা 2 আছে, তার মানে 2-এর 3। দেখো 2-এর 3 অ্যান্সার আছে, ঠিক আছে। তো ওরা যে এরিয়া ক্যালকুলেট করেছে তুমি সেরকম ভাবে করতে পারো, অথবা ডাইরেক্ট এরকম ভাবে করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আমি এখানে ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিয়েছি, ডবল ইন্টিগ্রেশন ওভার আর ড্যাশ এফ অফ ডিকিউ ডিপি, ঠিক আছে, ডিপি ডিকিউ এটা অ্যাপ্লাই করে দিয়েছি একদম। ওকে, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছো তো? এনি কোশ্চেন? ঠিক আছে, চলো তারপরেরটাও করবে। এক্সারসাইজ 20 খুব ইম্পর্টেন্ট, সেম টাইপের প্রবলেম, নিজের একটু ট্রাই করো। বাকি সব অঙ্কগুলোই করবে যতগুলো দিয়েছি। এই পিডিএফ এর কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক মারাত্মক ইম্পর্টেন্ট, আমি লিখে রাখলাম, সবাই ভালো করে করবে। যদি কোনো জায়গাতে সমস্যা থাকে আমাকে বলবে, ঠিক আছে। ওকে, আচ্ছা চলো তাহলে আজকে এতটাই থাক। তোমাদের বলো কালকে করার সঙ্গে ক্লাস নেবো, কালকে তো কলেজ ছুটি, তোমরা যখনই বলবে তখনই ক্লাস নেবো। বলো কালকে করার থেকে ক্লাস নেবো, বলো কালকে করার থেকে ক্লাস নেবো, সকালে না বিকালে? নেবো সকাল দিকে স্যার। সকাল থেকে নিয়ে নেবো, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল 9টা থেকে নিয়ে নেবো। 9টা থেকে নিলে অসুবিধা নেই তো কারণ? স্যার একটু তাড়াতাড়ি করুন, আমার একটা পরীক্ষা আছে কম্পিউটার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। বলছি সকালে করলে একটু আগে করুন, ওই 8টা বা 7:30। আচ্ছা তাহলে 8:30 থেকে নিয়ে নেবো, ঠিক আছে, ঠিক 8:30 আছে। থেকে। চলো তাহলে কালকে 8:30 থেকে নেবো। তোমরা আজকে এই পিডিএফটা কমপ্লিট করে রাখো, যদি কোনো জায়গাটায় কাজের অসুবিধা থাকে কালকে বলবে। কালকে আমরা বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলো করবো, ঠিক আছে। বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, যেরকম আমরা সিঙ্গেলে পড়েছিলাম ওই সেম টাইপের প্রবলেমগুলো, ঠিক আছে। তো তোমরা আজকে পিডিএফটা দেখে কমপ্লিট করে রাখো। যদি কালকে কোনো জায়গাটা অসুবিধা থাকে কালকে সকালে অবশ্যই বলবে, কারণ এই পিডিএফটা থেকে একটা অঙ্ক কিন্তু অবশ্যই আসবে, মনে রাখবে, ঠিক আছে। এই যেটা দিয়েছি তার থেকে একটা অঙ্ক কিন্তু অবশ্যই আসবে, কারণ প্রতি বছরই আসে, ঠিক আছে, প্রতি বছরই এসেছে। তুমি সালের কোশ্চেনগুলো একটু দেখবে, প্রত্যেক বছরে কিন্তু এসছে, তাহলে একটু করে রাখো। যদি কোনো জায়গাতে কোনো প্রবলেমগুলো অসুবিধা থাকে আমাকে কালকে সকালেই বলবে, ঠিক আছে। ওকে, কালকে তাহলে আমাদের নেক্সট বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন এর অঙ্কগুলো করবো। ওকে, চলো আজকে তাহলে এখানে স্টপ করছি। আর অভিকে একটু পরে রেকর্ডিংটা দিয়ে দেবে তোমাদেরকে, যাদের যদি অসুবিধা থাকে দেখে নেবে, ঠিক আছে। চলো, গুড নাইট।